পৃথিবীর ইতিহাসের ভয়াবহ যুদ্ধগুলোর মধ্যে একটি প্রথম বিশ্বযুদ্ধ। বিংশ শতাব্দীর শুরুতে প্রথম বিশ্বযুদ্ধ বর্তমান বিশ্বের রাজনৈতিক মোড পরিবর্তন করে নতুন রাজনৈতিক পরাশক্তির আবির্ভাব ঘটায়। অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকাণ্ড উপলক্ষ করে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক পরাশক্তি অস্ট্রিয়া ও সার্বিয়ার পক্ষ করে এই যুদ্ধকে বিশ্বযুদ্ধে রূপান্তর করে। ১.৫ কোটি মানুষ নিহত হওয়ার পাশাপাশি ২ কোটি মানুষ আহত হয়, যার ফলাফল পুরো বিংশ শতাব্দীর রাজনৈতিক আবহে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে। প্রথম এই বিশ্বযুদ্ধ আধুনিক রাজনৈতিক ও অর্থনৈতিক মোড পরিবর্তন করে দেয়। বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে যেমন প্রভাবশালীর আগমন ঘটে, তেমনি প্রভাবশালী দেশের পতনও ঘটে। ফরাসি বিপ্লবের ফলে ১৮৭০ সালে ইউরোপ পূর্ণ জাতীয়তাবাদী বিকাশ ঘটে। ১৮১৫ সালে ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে জাতীয়তাবাদ উপেক্ষিত হয়েছিল। পূর্ণ জাতীয়তাবাদ বিকাশে ১৮৭১ সালে ইতালি ও জার্মানি ঐক্যবদ্ধ রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। পূর্ণ জাতীয়তাবাদ বিকাশ একসময় উগ্র জাতীয়তাবাদে পরিণত হলে রাজনৈতিক ও স্বার্থের দ্বন্দ্ব বেড়ে যায়। ফ্রান্সের হারানো রাজ্য আলসেস ও লোরেন ফিরে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। ইতালি অস্ট্রিয়ার কাছ থেকে ট্রেন্টিনো ও ট্রিয়েস্ট লাভের জন্য বেকুল হয়ে থাকে। অপরদিকে সার্বিয়া ও বসনিয়া হার্জেগোভিনা লাভের জন্য বেকুল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোতে একে অপরের বিরোধ অনিবার্য ছিল। অতৃপ্ত জাতীয়তাবাদ থেকে উগ্র জাতীয়তাবাদে বিকাশ ঘটে। প্রত্যেক দেশের উৎকট জাতীয়তাবাদ নিজ নিজ দেশের শ্রেষ্ঠত্ব দাবি করতে থাকে। জার্মানি ছিল এই ধরনের উগ্র ও অসহিংস জাতীয়তাবাদের সবচেয়ে বড় উদাহরণ। জার্মানির অনেক ঐতিহাসিক, সাহিত্যিক, দার্শনিক, লেখক তাদের রচনার মাধ্যমে জার্মান জাতীয়তাবাদের জয়গানের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের প্রচার করতে থাকে। এই সংকীর্ণ উগ্র জাতীয়তাবাদ জার্মানি ছাড়াও ইতালি, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড ও জাপানেও প্রকাশ পায়। ফলে বিভিন্ন জাতির মাধ্যমে এমনভাবে বিদ্বেষ বৃদ্ধি পেতে থাকে যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান অসম্ভব হয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দী থেকে পাশ্চাত্য রাষ্ট্রগুলোর ধারণা করতে থাকে যে যুদ্ধ ছাড়া জাতীয় আশা আকাঙ্ক্ষা লাভ করা যায় না। ১৮৭১-এর ফ্রান্স ও প্রুশিয়ার যুদ্ধের পর ইউরোপের অনেক দেশ জার্মানি সামরিকবাদকে নীতি হিসেবে গ্রহণ করে। এর ফলে ইউরোপে শুরু হয় অশুভ অস্ত্র প্রতিযোগিতা। ফ্রান্স ও রাশিয়া বাধ্যতামূলক সামরিক শিক্ষা চালু করে। সামরিক শক্তি হিসেবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রেষারেষি আন্তর্জাতিক ক্ষেত্রে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানের উন্নতিতে বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্রগুলি নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। শিল্প উৎপাদিত দ্রব্য উৎপাদনের বাজার ও কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত দেশগুলোর মধ্যে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর গ্রাস করার এক নগ্ন প্রতিযোগিতা সৃষ্টি হয়। জার্মানি যখন অর্থনৈতিকভাবে ইংল্যান্ড, ফ্রান্স, ব্রিটেনের কাতারে চলে আসে, তখন তাদের মধ্যে এক অর্থনৈতিক তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়। প্রথম বিশ্বযুদ্ধের অনেকগুলো কারণ থাকলেও যুদ্ধ শুরু হওয়ার প্রধান ও অন্যতম কারণ সার্বিয়ায় অস্ট্রিয়ায় যুবরাজ হত্যা। ইউরোপের রাজনৈতিক আবহাওয়া আগে থেকে হিংসা, ঘৃণা ও দ্বন্দ্বের ধূমপজালে আচ্ছন্ন ছিল। এমন সময় ১৯১৪ সালে ২৮ জুন অস্ট্রিয়ার সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী যুবরাজ ফার্ডিনান্ড স্ত্রীকে নিয়ে বসনিয়ার রাজধানী সেরাজিভোতে ভ্রমণ করতে গেলে প্রিন্সিপ নামক জৈনক বসনিয়া সাব কর্তৃক ২ জনেই নিহত হন। অস্ট্রিয়ান সরকার এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং সার্বিয়ার কাছে এক চরমপত্র পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে শর্ত পূরণ করতে বলা হয়। এমন সময় সার্বিয়ার আচরণে সন্তুষ্ট না হয়ে অস্ট্রিয়া ১৯৪৮ সালে ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ ঘোষণার পূর্বেই জার্মানি অস্ট্রিয়াকে পূর্ণ সমর্থন দেয়। এর ফলে অস্ট্রিয়া দ্রুত সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে রাশিয়াও ৩০ জুলাই থেকে সৈন্য সমাবেশ করতে থাকে। এমন অবস্থায় জার্মানি রাশিয়াকে সৈন্য সমাবেশ না করতে চরমপত্র পাঠায়।
রাশিয়া জার্মানির চরমপত্রের কোনো উত্তর না দিয়ে 1 আগস্ট জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মানি ফ্রান্সকে নিরপেক্ষ থাকতে বললেও ফ্রান্স কোনো উত্তর না দেওয়ায় 3 আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মানি ফ্রান্সকে আক্রমণ করতে বেলজিয়াম আক্রমণ করলে ইংল্যান্ডও যুদ্ধে জড়িয়ে পড়ে। 1839 সালে স্বাক্ষরিত ইংল্যান্ডের সাথে চুক্তি অনুযায়ী বেলজিয়াম আক্রমণ করলে ইংল্যান্ড বেলজিয়ামের পক্ষে অবস্থান করবে। 4 আগস্ট ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 6 আগস্ট অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধে এবং 10 আগস্ট ইংল্যান্ড ও ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে সমগ্র বিশ্বের পরাশক্তিগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে আরম্ভ হয়ে 4 বছর স্থায়ী হয়েছিল। প্রথমে জার্মানিদের প্রবল আশা ছিল অতি দ্রুত শত্রুদের পরাজিত করতে পারবে, কিন্তু জার্মানি শত্রুদের পুরোপুরি দমন করতে না পারলে নির্দিষ্ট সময় পর্যন্ত রণাঙ্গনে জার্মান বাহিনী এগিয়েছিল। যুদ্ধের প্রথমে বেলজিয়াম দখল করে নেওয়া জার্মান বাহিনী বেলজিয়াম দখল করে ফ্রান্সের দিকে অগ্রসর হলে ফ্রান্স সেনাধ্যক্ষ মার্ভ নদীর তীরে জার্মান বাহিনীকে দমন করতে সক্ষম হয়। অন্যদিকে জার্মান সেনাধ্যক্ষ হিন্ডেলবার্গের সহকারী সেনাপতি লুবেনডর্ফ টেন্টবার্গের রক্তক্ষয়ী যুদ্ধে রুশ বাহিনীকে পরাজিত করে। 1915 সালে রাশিয়া আক্রমণ করে ইউক্রেন ও মিক্রিয়া অধিকার করে জার্মান বাহিনী। পরবর্তীতে রাশিয়া বিভিন্নভাবে জার্মান আক্রমণ করতে চাইলে জার্মান বাহিনী তা দৃঢ়তার সাথে প্রতিহত করে। তুরস্ক জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দিতে মিত্রশক্তির গতিরোধের জন্য দার্দাসেনিস প্রণালী বন্ধ করে দেয়। ফরাসি বাহিনী দার্দাসেনিস প্রণালী দখল করতে চাইলে তুরস্কের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধের প্রথম দিকের দাপুটে সার্বিয়া ও যুদ্ধের দ্বিতীয় বছর অস্ট্রিয়ার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। নৌবাহিনীর সাথে ব্রিটিশ সেনাবাহিনীর যুদ্ধে জার্মান বাহিনীর পরাজয় ঘটে এবং জার্মানি অধিকাংশ যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যায়। ব্রিটিশদেরও অনেক যুদ্ধজাহাজ ধ্বংসপ্রাপ্ত হয়। এই যুদ্ধে জার্মান নৌবহর বিধ্বস্ত হলে জার্মান নৌবাহিনী বেপরোয়া হয়ে সাবমেরিন আক্রমণ শুরু করে। সাবমেরিন আক্রমণের মাধ্যমে জার্মান ব্রিটিশ ব্যতীত যুক্তরাষ্ট্রের সাধারণ যাত্রীবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজের ক্ষতি সাধন করে, যার ফলে মিত্রশক্তির পক্ষে জার্মানির বিপক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের শুরু থেকে মিত্রশক্তি অক্ষ শক্তির বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি দিয়ে দাঁড়াতে পারেনি। 1917 সালে মিত্রশক্তির ভাগ্যে একে একে ভাগ্য আরও বিপর্যয় হতে থাকে। জার্মান বাহিনী বেলজিয়াম, সার্বিয়া, রোমানিয়া, পোল্যান্ড ও উত্তর ফ্রান্স দখল করে রাশিয়া ও ইতালিকে কোণঠাসা করে ফেলে। এ সময় রাশিয়ার রাজনৈতিক পট পরিবর্তন পূর্ব রণাঙ্গনের যুদ্ধ পরিস্থিতির মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয়। জার্মানি পূর্ব রণাঙ্গন থেকে পশ্চিম রণাঙ্গে সৈন্য সরিয়ে নিয়ে আবার ফ্রান্স ও বেলজিয়াম আক্রমণ করে। এমন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে অংশগ্রহণ যুদ্ধের মোড় পরিবর্তন করে দেয়। যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণের ফলে ব্রিটিশ দ্বীপপুঞ্জের বিরুদ্ধে জার্মানের নৌ অবরোধ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। 1823 সালের মনোরো নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউরোপের রাজনীতিতে হস্তক্ষেপ করে না। 1914 সালে ইউরোপের রাজনীতিতে প্রথম মহাযুদ্ধ শুরু হলেও যুক্তরাষ্ট্র কোনো পক্ষে না জড়িয়ে নিরপেক্ষতা বজায় রাখে, কিন্তু জার্মানি বেপরোয়া হয়ে ইংল্যান্ডের সাথে সাবমেরিন যুদ্ধ শুরু করলে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়। এরপর জার্মান সাবমেরিনের আঘাতে মার্কিন যাত্রীবাহী জাহাজ বিলাস তরুণী আক্রমণ হলে 1000 যাত্রীসহ জাহাজ ডুবে যায়। এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। জার্মানির কাছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবাদ করলেও জার্মানি কোনো উত্তর দেয়নি। এভাবেই ঘটনাক্রমে চলতে থাকলে জার্মানির উগ্রতা ধীরে ধীরে চরম আকারে প্রকাশ পেতে থাকে। 1917 সালে যুক্তরাষ্ট্রের আরও 2টি বাণিজ্য জাহাজ আক্রমণ হলে যুক্তরাষ্ট্রের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। 1917 সালে 6 এপ্রিল জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মিত্রশক্তির পক্ষে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। 1918 সালে জার্মান সামরিক পরিস্থিতি বিবেচনা করে মিত্রশক্তির বিরুদ্ধে সর্বশেষ চরম অভিযানের প্রস্তুতি নেয়। জার্মান বাহিনী পরপর 3টি প্রচণ্ড আক্রমণ করে মিত্রশক্তির বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি।
জার্মানি তার চূড়ান্ত অভিযানের সর্বশক্তি নিয়োগ করে হতবিহ্বল ও নিস্তেজ হয়ে পড়ে। শীঘ্রই তুরস্ক, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া একে একে পরাস্ত হয়ে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। অপরদিকে জার্মানির অভ্যন্তরের নৌবাহিনী ও বিদ্রোহ ঘোষণা করে। এমনত অবস্থায় জার্মানির সম্রাট কুইরাস দ্বিতীয় ইউলিয়াম প্রবল গণ অসন্তোষ ও বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত সিংহাসন ত্যাগ করে হল্যান্ডে পালিয়ে যায়। এরপর জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার স্থাপিত হয়। 1918 সালের 11 নভেম্বর প্রজাতান্ত্রিক সরকার মিত্রশক্তির সাথে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করলে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ ছিল মানুষের ইতিহাসে সর্বাপেক্ষা রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধগুলির একটি, যার স্মৃতি দুঃস্বপ্নের ও হৃদয় বিদারক। নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আঘাত করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের রাজনৈতিক মানচিত্রের বড় ধরনের পরিবর্তন আসে। পুরাতন রাজনৈতিক শক্তির পতনের সাথে সাথে নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটে। মধ্যপ্রাচ্য ও ভিয়েতনামে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। ফলাফল হিসেবে ধীরে ধীরে ঔপনিবেশিক শাসন বন্ধ হতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে বিশ্ববাসী শিল্প উৎপাদনের চেয়ে মরণাস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা তৈরি হয়। ব্রিটেনের কাছে ঋণগ্রস্ত থাকা আমেরিকা যুদ্ধাস্ত্র বিক্রি করে বিশ্বের অন্যতম প্রভাবশালী ধনী রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এগিয়ে যায়। এই মহাযুদ্ধের পর বিশ্ববাসী ধারণা করেছিল এই বিশ্ববাসীকে আগামীতে আর যুদ্ধের অভিশাপ বইতে হবে না। কিন্তু বিশ্ববাসীর পক্ষে কাজ করার জন্য লীগ অব নেশন গঠন করা হয়। তার বিশ্ববাসী কার্যত প্রভাব না হওয়ার ফলে জার্মানিতে হিটলারের উত্থান ও আরেকটি বিশ্বযুদ্ধের পলট তৈরি হয়। দীর্ঘ 4 বছরব্যাপী ব্যয়বহুল এই বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। প্রায় 1.5 কোটি মানুষ নিহত ও 2 কোটি মানুষ আহত হয়। এখানে 6 কোটি সৈনিকের মধ্যে 1 কোটি 30 লক্ষ সৈনিক মৃত্যুবরণ করে, 70 লক্ষ মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করে। 186 ও 151 মিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খরচ করা হয় এই যুদ্ধে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত প্রথম বিশ্বযুদ্ধের চূড়ান্ত ফলাফল যুদ্ধের অংশগ্রহণকারী কোনো রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনেনি। আক্ষরিক অর্থে পৃথিবীর ইতিহাস চর্চায় জার্মানিকে পরাজিত দেশ হিসেবে চিহ্নিত করা হয় এবং শুধুমাত্র জার্মানির উপরেই সকল দায়ভার চাপিয়ে জার্মানিকে কোণঠাসা করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় প্রথমে প্যারিস সম্মেলন ও পরে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। জার্মান, অস্ট্রো হাঙ্গেরিয়ান, অটোমান ও রোমান সাম্রাজ্যের পতন ঘটিয়ে নতুন রাষ্ট্র ও রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি করে প্রথম বিশ্বযুদ্ধ, যে চুক্তির মাধ্যমে অস্ট্রিয়া, চেকস্লোভাকিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতায় রাশিয়ায় বলশেভিক বিপ্লবের গতি ত্বরান্বিত করে রাশিয়ায় বিশ্বযুদ্ধ চলাকালীন বিপ্লব ঘটাতে সক্ষম হন। প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদা ও প্রভাব পুরো বিশ্বে বৃদ্ধি পায়, কারণ বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের বিভিন্ন দেশে নানা অর্থনৈতিক সংকট দেখা যায়। এই অর্থনৈতিক সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে নানাভাবে আর্থিক সাহায্য দিতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্ববৃহৎ মহাজনে পরিণত হয়, ফলে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার করতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধই প্রথম আন্তর্জাতিকতার সূচনা করে। ইউরোপের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য যে আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি, তা প্রথম বিশ্বযুদ্ধের সময় গভীরভাবে অনুভব হয়। এই উপলব্ধি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিখ্যাত 14 দফা শর্তের উপর ভিত্তি করে লীগ অব নেশন নামক একটি আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ গড়ে ওঠে। এই সংস্থা বিশ্বের শান্তি ও নিরাপত্তার বিধান করা ছাড়াও জনস্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতির প্রসার, শ্রমিকের উন্নতি প্রভৃতি নানা জনহিতকর কার্যাবলী লীগ অব নেশনের অন্তর্ভুক্ত ছিল। যদিও লীগ অব নেশন শেষ পর্যন্ত তার পূর্ণ কর্তব্য পালনে ব্যর্থ হয়েছিল, কারণ লীগ অব নেশন প্রতিষ্ঠার 20 বছরের মধ্যে আরেকটি বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। তবুও বিশ্বযুদ্ধ রোধে লীগ অব নেশন ব্যর্থ হলেও সামাজিক, অর্থনৈতিক ও মানবতার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করে।